নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ। দেখো আমরা অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো সময় মতো দেখে নিও। আজকে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? না, যেসব বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কোনগুলো? না, যেসব প্রশ্নের উত্তর হবে আইদার ইয়েস অর নো, মানে হয় হ্যাঁ উত্তর হবে অথবা না উত্তর হবে, সেগুলোকে বলা হবে ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলো? যেসব প্রশ্নগুলো ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হোয়াট, হোয়েন, হোয়ার, হুজ, হুম, হোয়াই, হাউ, এইসব ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে শুরু হবে, সেগুলোকে ডব্লিউএইচ কোশ্চেন বলা হয়। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দুটো পার্টে শিখবো। আজকে শিখবো ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ, পরের ভিডিওতে আলোচনা করব ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ নিয়ে, এবং খুব ডিটেলসে শিখবো যাতে তোমরা নিখুঁতভাবে পরীক্ষাতে করতে পারো। আমি বলেছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ক্লাস 7 থেকে যে কোনো পরীক্ষা দাও না কেন, ভয়েস চেঞ্জ কিন্তু থাকবেই। তাই এটা আমাদেরকে খুব ভালো করে এবং খুব ডিটেলসে শিখতে হবে। দেখো, এখানে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেনের ইনডিফিনাইট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট, প্রত্যেকটা টেন্স ধরে ধরে তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা ভয়েস চেঞ্জটা করবে। তিনটে ইনডিফিনাইট টেন্সের তিনটে এক্সাম্পল দিয়েছি। আর আমাদের ভয়েস চেঞ্জের নিয়মটা কিন্তু সে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মের মতনই। তাহলে তোমাদের মনে হতে পারে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো অথচ অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা ধরে, সেটাই তোমাদের আমি দেখাবো যে এই ও বি ভিপিপি বা এস, এই নিয়মটাকে ফলো করি কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো করব। তাহলে আমাদের নিয়ম কিন্তু ও বি ভিপিপি বা এস। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে ও বি ভিপিপি বা এস বলতে কি। যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওগুলো আগে ভালো করে দেখে নিও। দেখো, যখন আমরা খুব ভালোভাবে ভয়েস চেঞ্জ শিখে যাব তখন দু লাইনে দিয়ে ভয়েস চেঞ্জটা করে ফেলবো। কিন্তু যখন আমরা প্রথম শিখবো ভয়েস চেঞ্জটা, তখন কিন্তু তিনটে স্টেপে তিনটে লাইন ধরে ভয়েস চেঞ্জটা করবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা পারফেক্ট হবে বা কারেক্ট হবে। দেখো, এখানে কি আছে? ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো? শেষে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে। অতএব এটা একটা ইয়েস নো কোশ্চেন, যে দেখো উত্তর হবে হয় হ্যাঁ বা না। তুমি কি আম পছন্দ করো? হয় হ্যাঁ বা না, তাই এটা একটা ইয়েস নো কোশ্চেন। দেখো, এরপরে তো আমরা কি করব? প্রথম স্টেপে দেখো আমরা বাক্যটাকে অ্যাজার্টিভ ফর্মে নিয়ে আসবো, মানে সাবজেক্টটাকে আগিয়ে দেবো, সহকারী ভার্বটাকে পিছিয়ে দেবো। কিরকম? দেখো, তাহলে ইউ, তারপরে দেখো ডু লাইক। ডু লাইক মানে কি? লাইক ভার্বের সঙ্গে যদি ডু যোগ হয় প্রেজেন্ট ফর্মই হয় ইউ লাইক ম্যাঙ্গো। এটা হলো অ্যাজার্টিভ ফর্ম। আমরা এরপরে ইউ লাইক ম্যাঙ্গোটার ভয়েস চেঞ্জ করবো। এটা আমরা করতে পারবো অ্যাজার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম ধরে ও বি ভিপিপি বা এস। তাহলে যখন আমরা শিখবো প্রথম, তখন কিন্তু তিনটে লাইন ধরে ভয়েস চেঞ্জটা করবো। যখন পারফেক্ট শিখে যাবো, আমরা একদম নিখুঁতভাবে শিখে যাব, তখন আমরা ডাইরেক্ট একদম অ্যান্সার করবো। দেখো, এবার এটার ভয়েস চেঞ্জ করলে কি উত্তর হবে? ম্যাঙ্গো। তারপরে দেখো কি হবে? ও হলো বি ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, ইজ হবে ম্যাঙ্গো ইজ। তারপরে ভিপিপি লাইকের পাস্ট পার্টিসিপল লাইকড, তারপরে বাই, এবারে ইউটা ইউই থেকে যাবে। এটা হলো উত্তর। কিন্তু না, দেখো এটা কিন্তু উত্তর নয়, কারণ এই সেন্টেন্সটার অ্যান্সার হলো ম্যাঙ্গো ইজ লাইকড বাই ইউ। আমরা এই সেন্টেন্সে কি করেছিলাম? সাবজেক্টটাকে আগিয়ে সাহায্যকারী ভার্বটাকে পিছিয়ে দিয়েছিলাম। খেয়াল করো, ইউটাকে আগিয়েছি, ডু আর লাইকটাকে একসঙ্গে যোগ করে লাইক করে দিয়েছি। তাহলে আমাদের তো প্রশ্ন ছিল ডু ইউ লাইক ম্যাঙ্গো। এটা এই সেন্টেন্সটা আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য লিখেছি। তাহলে আমাদেরকে আবার কি করতে হবে? যখন আমরা অ্যান্সারটা লিখবো, আমাদেরকে আবার সাহায্যকারী ভার্বটাকে আগিয়ে দিতে হবে। তাহলে তখন উত্তর হবে, দেখো ইজ ম্যাঙ্গো, এখানের ইজটাকে আমরা কেটে দেবো, সাহায্যকারী ভার্বটাকে আগিয়ে দেবো। তাহলে উত্তর হলো ইজ ম্যাঙ্গো লাইকড বাই ইউ, শেষে অবশ্যই ইন্টারোগেটিভ বা ইন্টারোগেশন মার্ক। এটা হচ্ছে উত্তর। আমরা যদি ডাইরেক্ট অ্যান্সারটা করতে যাই প্রথম প্রথম অনেকেরই ভুল হয়ে যেতে পারে, তাই আমরা এই তিনটে লাইন ফলো করে উত্তরগুলো করব, তাহলে কিন্তু নিখুঁত হবে। এবারে পরীক্ষার খাতায় আমরা এটা রাপে করে নেবো, করে নিয়ে অ্যান্সারটা এখানে লিখবো, একদম উত্তরের জায়গাতে লিখবো। তারপরে দেখো, পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট আছে, ডিড হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কি কাজটা শেষ করেছিল? অবশ্যই ইয়েস নো কোশ্চেন। দেখো, হয় উত্তর হবে হ্যাঁ
অথবা উত্তর হবে না। আমরা একইভাবে এই বাক্যটিতেও সাবজেক্টটাকে আগাবো। দেখো হি, এবারে দেখো ডিড ফিনিশ, ডিড থাকা মানে কি ভার্বের পাস্ট টেন্স হবে, হি ফিনিশড দ্য ওয়ার্ক, এটা হলো অ্যাজারটিভ ফর্ম। এরপরে দেখো হি ফিনিশড দ্য ওয়ার্কের আমরা ভয়েস চেঞ্জ করব। নিয়মটা কি, ওবি ভিপিপি বা ইয়েস, এই নিয়ম ধরে। তাহলে প্রথমে কি লিখবো, দ্য ওয়ার্ক, তারপরে দেখো যেহেতু ভার্বটা পাস্ট টেন্সে আছে বি ভার্বটা কি হবে, ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ। তারপরে ভিপিপি কি হবে, ফিনিশডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড, তারপরে বাই। এবারে হি থাকলে আমরা কি জানি কি হয়, হি থাকলে হিম হয়, প্রোনাউনটা চেঞ্জ হয়ে হিটা হিম হবে। এরপরে দেখো আমরা যেহেতু এখানেতে সাবজেক্টটাকে আগিয়েছিলাম, সাহায্যকারী ভার্বটাকে পিছিয়ে দিয়ে ফিনিশড করেছিলাম, কিন্তু আমাদের তো এই বাক্যটা প্রশ্নতে ছিল না, ছিল এই বাক্যটা। আমাদেরকে আবার ইন্টারোগেটিভ ফর্ম করার জন্য সাহায্যকারী ভার্বটাকে আমরা প্রথমে লিখব এবং সাবজেক্টটাকে পিছিয়ে দেবো। তাহলে উত্তর হলো ওয়াজ দ্য ওয়ার্ক ফিনিশড বাই হিম, অবশ্যই শেষে জিজ্ঞাসা চিহ্ন। তারপর একটা দেখো, শ্যাল আই রিড দ্য স্টোরি, আমি কি গল্পটা পড়বো। এটা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট আছে এবং নিশ্চিতভাবে ইয়েস নো কোশ্চেন, আমি কি গল্পটা পড়বো, হয় হ্যাঁ বা না উত্তর হবে। তাহলে এটাকেও আমরা সাজিয়ে নেবো। দেখো সাবজেক্টটাকে আগিয়ে দিলাম, আই শ্যাল রিড দ্য স্টোরি, এটা হলো অ্যাজার্টিভ ফর্ম। এরপরে এটার ভয়েস চেঞ্জ করবো, দিয়ে উত্তর কি হবে, দেখো দ্য স্টোরি। তারপরে কি হবে, মোডাল থাকলে মোডালটা নেমে যায়। এবারে আয়ের পরে শ্যাল হয়েছিল, দ্য স্টোরির পরে কি হবে, উইল, দ্য স্টোরি উইল। তারপরে কি হবে, দেখো বি, ফিউচার ফর্মে বিটা বি থাকে, এখানে আমিষার বা ওয়াজ ওয়ার হয় না, বিটা বি থেকে যাবে। তারপরে রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেড, স্পেলিংটা একই কিন্তু প্রনাউন্সিয়েশনটা হবে রেড, বাই আই থাকলে মি হয়। এরপরে দেখো আমরা কি করব, যেহেতু সাবজেক্টটাকে আগিয়ে ভার্বটাকে পিছিয়েছিলাম, আবার কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো সাহায্যকারী ভার্বটাকে আগিয়ে দেবো। তাহলে উত্তর হবে উইল দ্য স্টোরি বি রেড বাই মি, শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে যদি আমরা এইভাবে তিনটে লাইন ধরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো করি, তাহলে কিন্তু উত্তরগুলো একদম সঠিক হবে, কোনো রকম ভুল হবে না। এবারে যখন আমরা খুব ভালো শিখে যাব, তখন মাঝের লাইনগুলো আর আমরা লিখবো না, একদম ডাইরেক্ট অ্যান্সার করব। দেখো এখানে আমি আরো কয়েকটা সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছি কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের, যাতে তোমাদের যেই টেন্সেই ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ পড়ুক তোমরা নিখুঁতভাবে লিখতে পারো বা উত্তরটা করতে পারো। তাই আমি আরো 4টে এক্সাম্পল দিয়েছি, দুটো কন্টিনিউয়াস টেন্স এবং দুটো পারফেক্ট টেন্সের। আর আমরা ওবি ভিপিপি বাই এস এই নিয়ম ধরেই কিন্তু ভয়েস চেঞ্জগুলো করব, একটু ভালো করে দেখে নাও। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, আর ইউ ওয়াচিং টিভি, আমরা সেই একইভাবে সাবজেক্টটাকে আগিয়ে ইউ আর ওয়াচিং টিভি এটা করে ফেললাম। এরপরে ইউ আর ওয়াচিং টিভির আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে কি অ্যান্সার হবে, প্রথমেতে আমরা একটু ছেড়ে দিয়ে টিভি, তারপর দেখো টিভির পরে বি ভার্বটা ইজ হবে, ইউ ছিল বলে আর ছিল, তাহলে ও হলো বি হলো। ভিপিপি করতে যে কন্টিনিউয়াস টেন্সে যেমন আমাদেরকে বিইং ইউজ করতে হয়, এখানে তো বিইং ইউজ করলাম, টিভি ইজ বিইং, তারপরে ভিপিপি ওয়াচড বাই ইউ থাকলে ইউই হবে। তাহলে দেখো টিভি ইজ বিইং ওয়াচড বাই ইউ। এরপরেতে আমাদেরকে আবার সাহায্যকারী ভার্বটাকে আগিয়ে আনতে হবে এবং শেষে ইন্টারোগেশন মার্কটা দিতে হবে, কারণ আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য সাবজেক্টটাকে আগিয়ে, দেখো এখানেতে প্রথমে এনেছিলাম, ভার্বটাকে পিছিয়ে দিয়েছিলাম, আবার যখন উত্তরটা করব তখন আবার আমরা ভার্বটাকে আগিয়ে দেবো, সাবজেক্টটাকে পিছিয়ে দেবো। তাহলে উত্তর হলো ইজ টিভি বিইং ওয়াচড বাই ইউ। পরের প্রশ্ন দেখো, ওয়াই আর দে প্লেইং ফুটবল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো এটাকে আমরা সাজিয়ে নেব, দে ওয়ার প্লেইং ফুটবল। এরপরে আমরা দে ওয়ার প্লেইং ফুটবল এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করব। তখন কি উত্তর হবে, প্রথমে তো ও ফুটবল, তারপরে দেখো বিভাগ কি হবে, দে ছিল বলে ওয়ার হয়েছিল, ফুটবলের পরে ওয়াজ হবে, ফুটবল ওয়াজ। তারপরে দেখো ভিপিপি করতে যে দেখলাম কি আইএনজি আছে, তখন কি হবে বিইং, তারপরে দে প্লেয়ের পাস্ট পার্টিসিপল প্লেড বাই দে থাকলে দেম। এরপরে আবার আমরা আমাদের সুবিধা মতো
বা প্রয়োজন মতো সাহায্যকারী ভার্বটাকে আগিয়ে দেবো, শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে তখন উত্তর হবে ওয়াজ ফুটবল বিং প্লেড বাই দেম। তাহলে একটা সেন্টেন্স আমাদেরকে বেশি লিখতে হচ্ছে, যেহেতু আমরা এই প্রথম শিখছি। যখন ভালোভাবে শিখে যাব তখন একদম ডাইরেক্ট আমরা অ্যান্সার করে ফেলবো, কিন্তু এখন প্রথম আমরা এই মাঝের সেন্টেন্সটাকে একটু বেশি লিখবো। পরীক্ষাতে রাফ খাতাতে এটা করে নেবো, করে নিয়ে ফাইনালে কিন্তু একদম মানে মেন খাতায় আমরা এই অ্যান্সারটাকে লিখে দেবো। তারপরে দেখো, হ্যাভ ইউ রিটেন দ্য অ্যান্সার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এটাকেও আমরা সাজিয়ে নেবো। কি উত্তর হবে? ইউ হ্যাভ রিটেন দ্য আনসার, এটা হলো বাক্যটা। এবারে দেখো, ইউ হ্যাভ রিটেন দ্য অ্যান্সার, এটার আমরা ভয়েস চেঞ্জ করব। প্রথমে কি বসবে? দ্য অ্যান্সার। এবারে দেখো, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নিয়ম কি বিভার বানতে হয় না, কারণ আমাদের অলরেডি সাহায্যকারী ভার্ব থাকে হ্যাভ ভার্ব, আমরা সেই হ্যাভ ভার্বটাকে ইউজ করব। কিন্তু এখানেতে ইউ এর পরে হ্যাভ হয়েছিল, দ্য অ্যান্সারের পরে হ্যাজ হবে। তাহলে ও হলো, বি এর বদলে হ্যাভ হলো বা হ্যাজ হলো। এরপরে দেখো, ভিপিপি করার আগে আমাদেরকে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন ইউজ করতে হয়। কেন বিন ইউজ করতে হয় সেটা আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের পারফেক্ট টেন্সের ভিডিও আপলোড করেছি ভয়েস চেঞ্জের জন্য, সেখানে ডিটেলস বলেছি কেন বিনটা ইউজ করতে হয়, সেই ভিডিওটা দেখবে তোমরা। তাহলে ও হলো, হ্যাজ হলো, বিন হলো, এরপরেতে ভিপিপি রিটেন বাই ইউ থাকলে কি হবে? ইউই থাকবে। এরপরে আমরা আমাদের আবার দরকার মতো হ্যাজটাকে প্রথমে লিখে দেবো, শেষে জিজ্ঞাসার চিহ্ন দেবো। তাহলে উত্তর হবে তখন হ্যাজ দ্য অ্যান্সার বিন রিটেন বাই ইউ। লাস্ট যেটা দিয়েছি দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল দিয়েছি, হ্যাড সি ড্রন দ্য পিকচার। আমরা এটাকেও সাজিয়ে নেব, শি হ্যাড ড্রন দ্য পিকচার। পরের লাইনে কি করব দেখো, প্রথমেতে আমরা অবজেক্ট যেটা দ্য পিকচার, তারপরে দেখো সাহায্যকারী ভার্ব আনার প্রয়োজন পড়বে না, কারণ আমাদের অলরেডি সাহায্যকারী ভার্ব হ্যাড আছে, হ্যাড। তারপরে পারফেক্ট টেন্স মানে বিন, প্রেজেন্ট পারফেক্ট হলো বিন, পাস্ট পারফেক্ট হলো বিন। তারপরে ভিপিপি ড্রন, তারপরে দেখো বাই, সি থাকলে হার হয়। এরপরে দেখো, আমরা যেহেতু সাবজেক্টটাকে আগিয়ে হ্যাডটাকে পিছিয়েছিলাম, এক্ষেত্রে আবার আমরা হ্যাডটাকে আগিয়ে সাবজেক্টটাকে পিছিয়ে দেবো, শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবো। উত্তর হলো হ্যাড দ্য পিকচার বিন ড্রন বাই ইউ। তাহলে যদি আমরা এই প্রসেসে মানে 3টে সেন্টেন্স ধরে প্রথম ভয়েস চেঞ্জগুলো করি, তাহলে কিন্তু একদম নিখুঁত বা সঠিক হবে। আর যখন আমরা খুব সুন্দর শিখে যাব, তখন আমরা একদম ডাইরেক্ট অ্যান্সার করব। তাহলে নিয়মটা কি? আমরা জাস্ট সাহায্যকারী ভার্বটাকে পিছিয়ে দেবো। দেখো প্রত্যেক ক্ষেত্রে কি করেছি, হ্যাডটাকে পিছিয়েছি, হ্যাভটাকে পিছিয়েছি, এখানে তো ওয়ারটাকে পিছিয়েছি, এখানে আরটাকে পিছিয়েছি, এবং সাবজেক্টটাকে আগিয়ে দেবো। দেখো ইউটাকে আগিয়েছি, দেটাকে আগিয়েছি, এক্ষেত্রে ইউটাকে আগিয়েছি, এক্ষেত্রে সিটাকে আগিয়েছি। আবার যখন অ্যান্সারটা আমাদের হয়ে যাবে, তখন আবার সাহায্যকারী ভার্বটাকে দেখো আমরা আগিয়ে দেবো। তাহলে একবারটি সাহায্যকারী ভার্বটাকে পিছিয়ে দেবো, সাবজেক্টটাকে আগিয়ে দেবো, আর পরের লাইনে আবার সাহায্যকারী ভার্বটাকে আগিয়ে দিয়ে সাবজেক্টটাকে পিছিয়ে দেবো। আর শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্ক। মনে রাখবে, প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জের শেষে কিন্তু অবশ্যই ইন্টারোগেশন মার্কটা আমাদেরকে দিতে হবে। এটা ভুলে গেলেও কিন্তু স্যার মনে করলে হাফ নাম্বার কেটে ফেলতে পারেন। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যাই সেন্টেন্সই হোক না কেন, আমরা এরপরে ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব, তখন দেখব যে যাই সেন্টেন্সই হোক শেষে কিন্তু ফুল স্টপ হবে। কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে চিহ্নটা থাকবে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইন্টারোগেশন মার্ক, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় ফুল স্টপ, মানে যে চিহ্ন আমাদের পরীক্ষাতে প্রশ্নতে দেওয়া থাকবে সেই চিহ্নটাই কিন্তু উত্তরের ক্ষেত্রে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেনের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এছাড়াও এলিমেন্টারি ইংলিশ, কনফিউজিং ইংলিশ, প্রিপোজিশনের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার, মুড, ডিগ্রি এসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও বা প্লে লিস্টে গিয়েও তোমরা চেক করতে পারো। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।